হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেরাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার কি মনে হয় জানেন, পৃথিবীর সকল বাচ্চার মায়েদের না ধৈর্যশীলতার জন্য একটা করে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কেননা তারা সারাদিন সংসারে কাজ কাম করার পরেও যে পরিমাণে ধৈর্য নিয়ে ওই বাচ্চার পিছনে ঘোরে, তা সত্যি আসলে সবাই একটু ভেবেচিন্তে দেখেন তো বাচ্চার মায়েরা কোনো সময়ের জন্য রেস্ট পায় কিনা। আসলে তারা কিন্তু কোনো সময়ের জন্যই রেস্ট পায় না। অনেকে বলে না, এই কেমন একটা পাগল পাগল হয়ে যাচ্ছে, কেমন চিন্তাধারা তোমার। তার আসলে সে যে কোনো জিনিস নিয়ে চিন্তা করবে এই সময়টুকুও সে পায় না। আর এটা অনেকেই বোঝে না বা বুঝতে যায় না। আমরা অনেকেই কিন্তু এই সমস্যাটা ফেস করি, কিন্তু ওই যে বিপদ যখন শেষ হয়ে যায় তখন আমরা কেউই আর কথাগুলো মনে রাখি না। যে আমাদের সাথে কুমড়োটা কাটার সময় হঠাৎ করে আমার মাকাল ফলের কথা মনে পড়লো। মাকাল ফল দেখেছেন তো, উপরটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভিতরটা একদমই নষ্ট। তো আজকে আমার এই কুমড়োর অবস্থাটাও সেই রকম হয়েছে। উপরেরটা খুব বেশি সুন্দর কিন্তু কাটার পরে ভিতরে দেখলাম পুরোটাই নষ্ট। তো যতটুকু নেওয়া যায় নিয়েছি, আর যতটুকু নেওয়া যায় না সেগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। তো তারপরে আমি খুব বেশি চিন্তায় ছিলাম যে কুমড়োটা যেহেতু একটু নষ্ট ছিল গন্ধ করবে কিনা, কিন্তু রান্নার পর দেখি না গন্ধ করছে না, খেতে মোটামুটি ভালোই লাগছে। আর ওই কুমড়োর সাথে গত দিনের একটা কুমড়ো ছিল, মানে ওইটা একটু পাকা ছিল, ওইটা হালকা একটু খেতে আমার একটুও ইচ্ছা করছে না। মানে মাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেলে আমি সেগুলো খেতে পারি না, আমার কাছে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে। তো ফ্রিজে দেখলাম পাকাল মাছ আছে, তো ভাবলাম যে পাকাল মাছটাও দিয়ে দিই মিষ্টি কুমড়োর ভিতরে। আর মিষ্টি কুমড়োর ভিতরে পাকাল মাছ, ট্যাংরা মাছ এগুলো দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা যারা রান্না করে খাননি তা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। ঝোল ভুনা এগুলো থেকে না ভালো লাগে সব থেকে সবজি দিয়ে মাছ রান্না করে খেতে, সে যে কোনো মাছ হোক। কিন্তু সবজি দিয়ে রান্না করে খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু ঝোল ভুনা খেতে অতটা বেশি ভালো লাগে না। আর ইদানিং যেন আমার তেল মশলার প্রতি একটু বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। তেল মশলা জাতীয় জিনিস আমি খেতেও পাচ্ছি না, রান্নাটা কেবল অর্ধেক হয়েছে। সেই সময় আমার হাজবেন্ড মাছ এনেছে, বলে মাছগুলো কেমন স্বাদ জানি না, রান্না করে দেখো তো, একটু ঝোল করো। তা আমি ভাবলাম যে ঝোল আর এখন করবো না, একবারে ভেজে দুইটা মাছ কুমড়োর ভিতরে দিয়ে দিই, তাহলে তো বোঝা যাবে যে স্বাদটা কেমন। তো যেই কথা সেই কাজ, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এবার সোমবারা দেওয়ার আগে মাছগুলো একটু ভালো করে ভেজে উঠিয়ে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সোমবারা দেওয়ার পরে একসাথে তরকারির সাথে জাল হয়ে গেলে ব্যাস ওকে হয়ে গেল। এদিকে ফ্রিজে কিছু পাঙাশ মাছ ছিল, তা ভাবলাম ভাজি করে ফেলি, মানে ভাজার জন্য। একসময় পাঙাশ মাছ আমার প্রিয় মাছের তালিকায় ছিল, কিন্তু এখন আর অত বেশি ভালো লাগে না। ভালো লাগে কিন্তু অতটাও বেশি ভালো লাগে না। এখন ওই যে বললাম না, নিজের কোনো পছন্দ অপছন্দ নেই, সব খাই, যেইটা সামনে পাই সেইটাই খাই। খিদে লাগে খাই, এইটাই তো স্বাভাবিক, মেয়ে মানুষের জীবনটাই এরকম। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছের তেলগুলো দিয়ে দিলাম। আর এই তেলগুলো দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ফোটে, এই কারণে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা উঠাইয়ে খুন্তি দিয়ে তেলগুলোকে একটু কেটে, একটা সময় ছিল যখন হাটের থেকে যদি আমার বাবা পাঙাশ মাছ না আনতো তখন আমার মাথায় কাজ করতো না। আমার মনে হতো যে পাঙাশ মাছ মনে হয় খুব বেশি সুস্বাদু, মানে খুব বেশি ভালো লাগতো। কিন্তু এখন ভালো লাগে, কিন্তু বললাম তো অতটা বেশি ভালো লাগে না। এখন সব কিছুই খাই আমি, যেটা সামনে পাই সেইটাই খাই, সে যে কোনো ধরনের সবজি হোক বা গতদিন যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা ছিল। আর আজকে ভাবলাম শুধু মিষ্টি কুমড়ো মাছ রান্না করবো আর পাঙাশ মাছটা ভাজি করেছে, আর কোনো কিছু করব না। এক্সট্রা কোনো কিছু করতে ইচ্ছা করছে না, এই গরমে রান্না করতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি যদিও বা হচ্ছে, তারপরও গরম যাচ্ছে না, খুব বেশি পরিমাণে। এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম, দেখতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, কি বলেন আপনারা? তো বিকালের দিকে দেখলাম খুব সুন্দর বাতাস বইছে আর আকাশ মেঘলা। আর আমার মেঘলা আকাশ বরাবরই অনেক বেশি পছন্দ। সন্ধ্যার সময় বুড়িকে একটু পড়তে বসিয়েছিলাম। তাকে পড়তে বসানো মানেই তো একটা যুদ্ধ করা। তার এইসব বচন ভঙ্গি, হাত ঘুরানো, এইগুলো আমি এখনো পর্যন্ত ঠিক করতে পারলাম না। কত কিছু লোভ দেখায়, কতভাবে ঠান্ডা করার চেষ্টা করি, না সে কোনোভাবেই মনোযোগী না। শুধু এইখানে না, সে স্কুলে যেয়েও এই রকম কাজটাই করে, সে ক্লাসরুমে বসেও এই কাজগুলো করে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে।